আরে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি কে বললো আমাকে? আমার ফ্রেন্ডে বলছে মনে হয়। কেন? বুঝে মনে হয় আপনাকে ভাবি চেয়ে পছন্দ হয়েছে। তুই কি করতে পারবি না আমার জন্য? ওই বীজটা থেকে লাভ না। দেখা হবে আবার। এত সাহস কিন্তু ভালো না। যেখানে মহব্বত আছে সেখানে তো জানেবাজি ধরাই যায়। কাউকে না চিনে এত তাড়াতাড়ি প্রেমে পড়া কি ঠিক? কতটুকু ভালোবাসা আমাকে? নিজের জীবনের চাইতেও বেশি। কখনো ছেড়ে যাবে না তো? কখনো না। কথা দিচ্ছি শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকবো। সাথে বাঁধবো, মরলে একসাথে মরবো। হ্যালো মিতি। কে? আমি আমি সিয়াম। আমি লিপি বর্মন। সালাম আলাইকুম আপু। ইয়েস, মিতি আছে? কি দরকার? না দরকার নেই, আমি রাখি আছি। আই না আমি লিপি। তাই কে চৌধুরী? ও আমাদের ক্লাসের প্রতিদিন আমাকে ফলো করবে আর ওদের দিকে তাকালে বোকার মতো একটা হাসি। মা ডাক, মা ডাক, বল মা ডাক। না আবার বল না। সিয়াম আপু আমার বিয়ের জন্য একটা ছেলে দেখছে, তার সাথে আপু কালকে দেখা করতে গিয়েছিল। তুমি না বললে আঙ্কেলের কাজ আছে, কাজে গেছে মানে? চাই বলেই তোমাকে বলছি। সিয়াম আমাদের হাতে সময় খুব কম, তোমার কিছু একটা করতে হবে, তোমার বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি বাবার বাইরে গিয়ে ডিসিশন নিতে পারবো না। নিচ্ছি, হ্যাঁ আমি দেখতেছি। আমি বিদেশে মানুষ পাঠাই হচ্ছে মানুষের হাত পা চলাফেরা দেখে বোঝা যায় কে বিদেশ করতে পারবে আর কে করতে পারবে। কি কোন দেশে পাঠাতে যাচ্ছি? এখন মনে করেন যে ইটালি পাঠাইতেছি, শুরুতেই 1 লাখ টাকা বেতন দেয়। বিদেশ নিয়ে তুমি বলতেছিলেন ভাইকে, আমিও ধরেন বিদেশ যান, টাকা চা লাগে আমি দিব। আচ্ছা তো আপনি আমার পাঠানোর ব্যবস্থা করেন। ঠিক আছে, আপনি আমার ব্যাপারটা কনফার্ম করুন। জি করবো। সত্যি আমার শুনে এত খুশি লাগছে, জানো আমি আমার ছেলেটাকে না করে দিছি। ভাই ভাই মোবাইল এই যে আমি দোকানের সামনে যাচ্ছি, পরে তলে দাঁড়াচ্ছি, 5 মিনিটের মধ্যে আসবে কিন্তু। এটা এটা আপনি? হ্যাঁ তোর মরতে কেন বাড়াইছস? আমি কিছু জানি না ভাই, আমি কিছু জানি না ভাই। তুই জানোস না তুই সব সময় কান করস। শেষ করে সোহাগ আমার টাকা ফোন দে। দিতে পরে ফোন দিলাম ভাই। কি? এই যে আপনি তার বিদেশ পাঠানোর জন্য টাকা দিয়েছিলেন, সে তো মনে করেন যে সব জানিয়ে গেছে। তার সাথে আমার বিরাট দোস্তি, এক বছর আগের মাথায় আমি হিট দিয়ে মাথা নিচে বাড়ি মারছি, সে তো অজ্ঞান হয়ে গেছে ভাই। ঠিক আছে, কই আছেন এখন? ভাই আমি ওই যে ধার্মিক পাড়ায় আছি, পুরনো ইট ভাটায়। আচ্ছা আমি আসছি, আমার রাস্তায় দুটো। এই লোকটা আমার টাকা দিয়েছিল ভাই, এই সেই লোক। হ্যালো মিতি, আমি ওই সারা ধরে ফেলছি যে আমার বিদেশ পাঠাইছিল। কে? ওই দালালটা? না না, ওই বাচ্চু না, ওই বাচ্চুরে কোন সারাদিন টাকা যেগুলো করেছে। কিছু বলছে? হ্যাঁ ওখানে আছে, জ্ঞান ফিলে সবাই কিভাবে মনে দেখি নাই, চিনি না, জানি না, তারপর তুই আমার পিছনে গেছে। তুমি কখনো চিন্তা করো না, তোমার এসবের কারণে আমাকে নিয়ে টেনশন করে আমার বাবা অসুস্থ হয়ে যায়। তুমি ওকে দাঁড়ান, এটা তো আমি জাস্ট ফোনটা ধরে আসি। প্লিজ প্লিজ। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো।